প্রশ্ন হলো, একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন, তাকে হাফেজ বানালেন, ওই বাবা ছেলের উসিলায় কি জান্নাতে যেতে পারবে? ভাইরা আমার, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল মনে করবে, হারাম যেটাকে করেছে সেটাকে হারাম মেনে চলবে, অর্থাৎ আমলও করবে, শুধু হাফেজ নয়, সে এলম অনুযায়ী আমলও করবে, সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে। কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিছেন আর আপনার আর কোনো টেনশন নাই, সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের অনেক বাবা মা আছে, ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করব, গুনাহ করব, পাপাচার করব, অপকর্ম করব, টেনশন নেই, ছেলেটা তো হাফেজ বানায় দিছে, ও আমার সুপারিশ করে পার করে দিবে। এত সহজ না। আপনি নিজে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহর কাছে তার সুপারিশ কাজে আসবে। কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন যে ছেলে আমারে পার করে দিবে, এত যদি সোজা হইতো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা খুশি তা করতে পারে। জান্নাতে যাওয়া এত সহজ নয়, নিজের আমল নিজে ঠিকই করতে হবে। বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফিজ আলিম আমলদার মানুষ হয় ইনশাআল্লাহ। সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হইতে হবে। কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা পারমিশন দিবেন, সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন। সে আশায় আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা ক্ষীণ হবে।